আলহামদুলিল্লাহি ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। আজকে আমরা আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস শুনব। বাবু কারাহিয়াতি ইস্তিকবালি কিবলাতি ইনদা কাযাইল হাজাতি। ইস্তিনজা করার সময়, পায়খানা প্রস্রাব করার সময় কিবলার দিকে মুখ করা বা পিঠ করা নিষেধাজ্ঞা ব্যাপারে আমরা হাদিস শুনব। অবি ক্বালা হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসাহাদিন ক্বালা হাদাসানা আবু মুআবিয়া আনিল আমাশি আন ইব্রাহিম আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আন সালমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل له لقد علمكم نبيكم كل شيء حتى القراءة। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে আমরা জানি তিনি প্রথমে মজুসি ছিলেন, অগ্নি পূজারী ছিলেন, তারপরে ইসলাম ধর্মের আশায়, সত্য ধর্মের আশায় এরকম বিভিন্ন জায়গায় সফর করতে করতে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান পাদ্রীদের যারা হক্কানি ছিল তাদের পরামর্শে তিনি আবার মক্কা মদিনায় আসার জন্য সফর করেন। এই প্রতিমধ্যে তাকে দস্যুরা বিক্রি করে ফেলে। এরপরে তিনি মদিনায় অবস্থান করেন। মদিনায় সেখানে দীর্ঘদিন ছিলেন এবং তার পরামর্শে খন্দক যুদ্ধে যে খন্দক খননটা হয়েছিল। তো সালমান ফারসিকে টিটকারি করে ঠাট্টা করে সাহাবায়ে কেরামকে ঠাট্টা করে এক কাফের বলতেছিল যে তোমাদের নবীরা তো, তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদের সবই শেখায়, এমনকি ইস্তেনজা পায়খানা কীভাবে করবা সেটাও শেখায়। তো এই কথাটা মূলত তারা ঠিক ঠাট্টা টিটকারি করার জন্য বলছিল, কিন্তু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবি, গাম্ভীর্যতাপূর্ণ সাহাবি, এই জন্য তিনি রাগ না করে বলতে হ্যাঁ করা আজাল, হ্যাঁ অবশ্যই এটা তো শেখানোর বিষয়, এটা তো তুচ্ছ বিষয় না, আমি পাক সাফ হব, আমি পবিত্র হব, এটা তো আমাদের শেখানোর বিষয়। কলা আজাল লাকাদ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলা কিবলাতা বিগাইদ আও বাউলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পায়খানা বা প্রস্রাব করার সময় কিবলার দিকে মুখ করা বা পিঠ করা নিষেধ করেছেন। আল্লাহ নাস্তানজিয়া বিল ইয়ামিনি, এবং আমরা যেন পায়খানা প্রস্রাব যখন আমরা ধুবো, পরিষ্কার করবো, সেখানে যেন আমরা ডান হাত ইউজ না করি, বাম হাত ব্যবহার করি। ও আল্লাহ ইয়াস্তানজিয়া আহাদুনা বি আকাল্লি মিন সালাসাতি আহজারিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমরা যেন 3টা পাথরের কমে ইস্তেনজা না করি। আও আইয়াস্তানজিয়া বি রাজিইন আও আজমিন, অথবা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে নিষেধ করেছেন রাজিইন আও ক্বালা আজমিন। রাজিইন মানে বিষ্ঠা, গরু ছাগল বা চতুষ্পদ ওই বিষ্ঠা, যেটা রজিয়া থেকে আসছে। রজি শব্দটা রজা ইয়ারজিউ থেকে রুজুআন, অর্থাৎ ফিরে আসা। এটার ব্যাখ্যায় হাসিয়াতে লিখছে যে এটা কেমন যেন খাবার আবার ফিরে আসার মতোই। দেখবেন গরুতে যখন লাদায় অথবা যখন সে পায়খানা করে, তো ওইখানে গরুর লাদাটা পরে, এরপরে আবার পড়তে পড়তে একটা খাবারের প্যাকেজের মতো হয়ে যায়, মনে হয় যে হ্যাপি বার্থডে টু ইউর সেই কেক। তো এই রজিয়ে বলা হয় ওই খাবার, ওই বিষটা যেটা খাবারের মতোই আবার ফিরে আসে। যাই হোক, এটা একটা শাব্দিক রহস্য। তো রজিয়ে মানে গোবর ইত্যাদি। তো আমরা অনেকে দেখি গ্রাম এলাকায় ঘরটাকে তারা পরিষ্কার করা যায়, ঈদ আসলে বিভিন্ন অনুষ্ঠান হলে তারা এই গোবর দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে, অথবা নেপে, অথবা ওয়ালে ইয়াতে আপনার সাহান বা বারান্দা অথবা দুয়ারে সেগুলো ব্যবহার করে। এটা মূলত নিষেধ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।